ক্রাইনে বোনের মাথাটা বেঁধে দিছে। আমার তরবারিটা ফেলে দিয়া কয়, সাইদ আমার ভুল হয়ে গেছি ভাইরে, কোনদিন তুই আমার বোনের কষ্ট দেও নেই, আমি কিসের কারণে তোরে মারলাম? বোনেরে ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমি তোর গায়ে হাত তোলা তো দূরের কথা, তুই কাঁদবি, কষ্ট পাবি, এই জন্য কোনদিন তোর একটা ধমক দেই নাই। আজকে কিসের নেশায় তোরে মারলাম? আর তুই তো ছিলি আদবওয়ালা, আমি বড় ভাইয়ের গায়ে কেমনে হাত উঠানোর সাহস পাইলি? হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, ভাই, আমার স্বামীর গায়ে আঘাত করেছিলাম, বড় ভাই হিসেবে ছাড় দিয়ে দিছি, কিন্তু যখন আমি বুঝে গেছি আমার স্বামী মুসলমান, তুমি কাফের বেঈমান, কোন কাফের বেঈমান মুসলিম ভাই আর স্বামীর গায়ে আঘাত করবে, আমি স্ত্রী সহ্য করতে পারি না। আরে বন্ধু, অমর কয়, কি পড়তেছিলে আমার একটু দেখায়া দি। সূরা তাহার তাফসীর খুলে দেখো। বোন ডাক দিয়ে কয়, না, তুমি একটা অপবিত্র লোক, কোন জায়গা থেকে আসছো, তোমার হাতে কোরআন দেব না। আমার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বোন, আমি তোর ভাই, আমিও অপবিত্র হইলাম কেমনে? না না না, তুমি পবিত্র হয়ে আসো। ওমর তরবারিটা রেখে দিয়া গোসল টোসল মোটামুটি ফ্রেশ হয়ে আসছে। বোন ফাতেমা চামড়ায় লেখা কাগজ কোরআন আগে দিছে। ওমর লেখাপড়া জানে, আরো বেরলো, দেখে ওই জায়গায় লেখা, তহা মা আনজালনা আলাইকাল অর্থ হইল, আমি আল্লাহ এই কোরআন এই জন্য নাজিল করি নাই যে তুই কোরআনের কাছাকাছি আসবি আর তুই হতভাগা হইয়া যাবি, এই জন্য আমি কোরআন নাজিল করি নাই, বরং আমি কোরআন এই জন্য নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। বরং আমি কোরআন এই জন্য নাজিল করেছি, তুই যদি কোরআনের কাছে আসো, কোরআন তোরে জাহান্নামের অন্ধকার থেকে মুক্তি দিয়া জান্নাতের আলোর দিকে নিয়ে যাবে। হযরত ওমর কোরআনের পৃষ্ঠাটা নিয়ে কান্দে, আল্লাহকে আমি এই জন্য কোরআন নাজিল করি নাই যে তুই কোরআনের কাছে আসবি আর তুই হতভাগা হয়ে যাবি। ওমর কোরআনের আয়াতের দিকে তাকায় কান্দে আর কয়, ফাতেমা, সাইদ রে, আমার মনে হয় এই আয়াতটা আল্লাহ আমার জন্যই নাজিল করেছে। আমি যদি কোরআনের কাছে আসি আমি হতভাগা হব না। এই আমারে জানায় দে আল্লাহর রাসূল কই আছে, আমার নিয়া চল, আমি রাসূলের কাছে যাব। ওদিকে এক কান দুই কান করে নবীর কানে পৌঁছে গেছে। নবীকে মারার জন্য ওমর তরবারি নিয়ে আসতেছে। ওরে ভোলার বাংলা বাজারের যুবক, অন্তরের কান লাগাও, নবীর সাথে তখন মাত্র 42 জন সাহাবী। আল্লাহর রাসূল চিন্তিত, সাহাবীরা পেরেশান। ওমরের মতো রাগী মানুষ কেউ নাই, ওমরের মতো শক্তিশালী কেউ নাই, গোটা মক্কায় কেউ তার সাথে মোকাবেলার জন্য আসবে না। এক একজন সাহাবী এক একটা পরামর্শ দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলো, সাহাবীরা, আমি রাসূলকে কেউ যদি মারে সেও জাহান্নামী, আর আমি রাসূল যদি কাউরে মারি সেও জাহান্নামী। আমি রাসূল কাউরে
জাহান্নামে নেওয়ার জন্য আসি নাই, ওমরকে আসতে দাও। রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, দয়াল আল্লাহ নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীজির কথা না মানলে থাকে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সাহাবারা ডাক দেয়, রাসূল ওমর আসতেছে। আল্লাহর রাসূল কয়, সাহাবীর ওমর আসতে দাও, ওমর যদি আমারে আঘাত করে সেও জাহান্নামে যাবে, আর আমি যদি ওমরকে আঘাত করি সে জাহান্নামে যাবে। ওমরকে আসতে দাও, আমি রাসূল কাউরে জাহান্নামে নেওয়ার জন্য আসি নাই। ওরে বন্ধু, এক একজন সাহাবী এক একটা পরামর্শ দেয়। ও রাসূল, ওমর যদি তরবারি নিয়ে আসে আপনি অনুমতি দেন। আল্লাহ রাসূল কয়, না, ওমর আসতে দাও, আমি রাসূল কাউকে মারার অনুমতি দিতে পারি না। আল্লাহু আকবার। পাশে বসা হযরতে আলী।